শ্রদ্ধাঞ্জলি পুরুলিয়ায় দুদিনের সঙ্গীতময় সাংস্কৃতিক সন্ধ্যা। সঙ্গীত কিংবদন্তীদের স্মরণে মুখ্যমন্ত্রীর উদ্যোগে মহা আয়োজন। পুরুলিয়াবাসীর জন্য এক অসাধারণ সাংস্কৃতিক অভিজ্ঞতা নিয়ে আসছে আসন্ন সপ্তাহান্তে অনুষ্ঠিত হতে চলা শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং পুরুলিয়া জেলার তথ্য ও সংস্কৃতি দফতর ডিআইসিওর সহযোগিতায় রবীন্দ্র ভবন আগামীকাল 31শে মে শনিবার ও 1 জুন রবিবার দুদিনব্যাপী এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। এই 2 দিনব্যাপী সন্ধ্যার উদ্দেশ্যে ভারতীয় সঙ্গীত জগতের কিংবদন্তি শিল্পী শচীন দেববর্মন, লতা মঙ্গেশকর এবং রাহুল দেববর্মনকে শ্রদ্ধা নিবেদন করবেন সুরজিৎ চট্টোপাধ্যায়, অমিত গাঙ্গুলি, ইন্দ্রনীল সেন, মিশ, জোজো ও অন্যান্য শিল্পীরা। ও 1 জুন রবিবার সন্ধ্যায় গীত হবে শ্রদ্ধার সুর। হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে এবং কিশোর কুমারের অবদান স্মরণ করবে সৈকত মিত্র, গৌতম ঘোষ, সুজয় ভৌমিক ও অন্যান্য শিল্পীরা। এই সন্ধ্যাগুলিতে সঙ্গীতানুষ্ঠান, আলোক প্রক্ষেপণ ও সাংস্কৃতিক উপস্থাপনার মাধ্যমে তাদের কালজয়ী সৃষ্টিকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা হবে। পুরুলিয়া জেলার তথ্য ও সংস্কৃতি আধিকারিক শ্রী সিদ্ধার্থ চক্রবর্তী আজ শুক্রবার এক বিবৃতিতে জানান, এই গালা সাংস্কৃতিক সন্ধ্যা শুধু মাত্র বিনোদন নয়, বরং এক সুরেলা শ্রদ্ধাঞ্জলি, যা আমাদের সংস্কৃতি ও সঙ্গীত ঐতিহ্যের প্রতি ভালোবাসার প্রতিফলন। আমি পুরুলিয়াবাসী সহ সকল সঙ্গীত প্রেমীকে আমন্ত্রণ জানাই আগামীকাল শনিবার ও রবিবার সন্ধ্যায় অনুষ্ঠানে অংশ নিতে। তিনি আরও জানান, অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দরভাবে উপস্থাপন করার জন্য বিশেষভাবে কলকাতা থেকে আধুনিক মানের আলো ও সাউন্ড সিস্টেম আনা হয়েছে। আজ তিনি রবীন্দ্র ভবনে উপস্থিত থেকে নিজের শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখেন এবং সন্তোষ প্রকাশ করেন। এই দুদিনের সন্ধ্যা হতে চলেছে এক সুরময় শ্রদ্ধার উজ্জ্বল উদাহরণ, যেখানে অতীতের সঙ্গীত কিংবদন্তীদের প্রতি সম্মান জানাবে বর্তমান। হচ্ছে এই দুটো ধারে চেয়ার দুটোকে কোথাও একটা গুছতে হবে, এখানে রাখা যাবে না। তোমার ওপরে ক্যাপাসিটি হচ্ছে 130, ওপরে ক্যাপাসিটি 130, ওই দুটো চেয়ার ধারে দুটো বাদ দিন। আরে ওই দুটো বাদ দিন না, না ওই দুটো না। উপরে যদি পাঠা অঞ্জন অলক আমরা 16 দেখাচ্ছি যারা রয়েছে আমি কিন্তু বলে দিচ্ছি, আমি 7-8 জনের নাম আগে বলে দিচ্ছি। বিট স্টাফ, মিউনিসিপালিটি অফিসিয়াল, তারা যদি ফ্যামিলি নিয়ে আসে পুরুলিয়াবাসীর কাছে অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয় যে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান এবারে একটু তাড়াতাড়ি হচ্ছে। গত বছর আমাদের শুরু হয়েছে, প্যাকড আপ হল অডিয়েন্স ছিল, প্রত্যেক দিন 2000-এর ওপর লোক ছিল এবং ভীষণ খুশি সবাইকে জানানোর জন্য সবচেয়ে গর্বের বিষয় যে আমাদের তথ্য সংস্কৃতি বিভাগের মাননীয় মন্ত্রী শ্রী ইন্দ্রনীল সেন মহোদয় নিজে থাকবেন এই অনুষ্ঠানে এবং তিনি এখানে সঙ্গীত পরিবেশন করবেন। থাকছেন জোজো, থাকছেন সৈকত মিত্র, তারপর গৌতম ঘোষ, তারপর সুরজিৎ চট্টোপাধ্যায়, আরফিন রানা, তারপর এখনকার যারা বৃষ্টিলেখা নন্দিনী, এরা সব থাকছেন এবং তারা সব প্রথিতযশা আমাদের যারা বর্তমান প্রজন্মের শিল্পীরা তারা শ্রদ্ধা জানাবেন। আমাদের কিংবদন্তি যে সমস্ত আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যারা রয়েছেন আমাদের কিংবদন্তি শিল্পীরা, তাদেরকে তারা শ্রদ্ধা জানাবেন। আমাদের প্রস্তুতি তুঙ্গে, আমাদের ভীষণ ভালো প্রচার হয়েছে। আমরা সোশ্যাল মিডিয়া সাইটে প্রচার করেছি, ইনস্টাগ্রামে, টুইটারে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে সমস্ত স্কুল কলেজগুলোতে, আমরা যেগুলো সাংস্কৃতিক যে সমস্ত স্কুলগুলো রয়েছে সেখানে করেছি। আমাদের সমস্ত ডিগনিটারিজদের আমরা আমন্ত্রণ জানিয়েছি। সেই সঙ্গে যারা পুরুলিয়ার বিশিষ্টজন আমাদের এই 4টে মহকুমাতেই আমরা যতটা পেরেছি ছড়িয়ে দিয়েছি, সবাইকে আমন্ত্রণ জানিয়েছি। সরকার আপনাদের জন্য এটা একদম সম্পূর্ণভাবে ফ্রি। আপনারা আসুন, দেখুন। আমাদের যে বলে যে হচ্ছে সেদিনের সোনাঝরা সেই সন্ধ্যা, সেইটি আমরা ফিরে পাচ্ছি। আবার আপনারা শুনতেই পাচ্ছেন যে ফিরে এসে অনুরাধা সেই গান, তো সেই গান আবার আপনারা শুনবেন। তো এই গানগুলো এটাই পাওয়া। আমরা ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গ সরকার, তথ্য সংস্কৃতি বিভাগকে, সেই সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে এত সুন্দর অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ। ভিআইপিটা এখান থেকে শুরু করবো, যখন ট্রাস্টের কাছে চলে যাচ্ছে ও তো অনেকটা জায়গা পেয়ে যাচ্ছে, এইখান থেকে তুমি পুরো সোফা ফেলতে শুরু করো। না, এইখান থেকে ফেলবো, তারপরও যদি গ্যাপ থাকে তোমার সেই প্ল্যান।
একদম রবীন্দ্রনাথের পিছনটা। ওইখানে তো সব না না এতে রয়েছে রবীন্দ্র ভবন স্টলটার উপরে